গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হচ্ছে এপ্রিলের 5 তারিখ, বারটা হলো রবিবার। তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যায়। আজকে সকালে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম শরীরটা আমার প্রচণ্ড খারাপ। গতকাল রাতে না প্রচুর জ্বর এসেছিল, তার কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। কিন্তু লেট হলেও কিছু করার নেই, সংসারের সব কাজ তো একাকেই সামলাতে হবে। তো চলো কাজবাজগুলো শুরু করা যায়। আমার শাশুড়ি মা না সকালবেলা ঘুম থেকে উঠেই সে তার কাজে বেরিয়ে যায়। তার কারণেই আমাকে সে একটু সময় দিতে পারে না বা আমার কাজে একটু হেল্প করতে পারে না। কিন্তু তার মানে এই না যে সে আমাকে ভালোবাসে না। আমার পরিবারের প্রত্যেকটা মানুষই না আমাকে খুব ভালোবাসে। তো চলো কাজবাজ করতে করতে আজ কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার আর তোমাদের দাদাভাই রিলেশন না প্রায় 3.5 থেকে 4 বছরের কাছাকাছি। আমরা না এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, আমরা আরও একটু সময় চেয়েছিলাম, কিন্তু পরিবার তো আছেই, তার সাথে পাড়া প্রতিবেশীর এত চাপ, যার কারণে এত তাড়াতাড়ি আমাদের বিয়ে করতে হয়েছে। মানে তোমরা তো সবাই বোঝোই যে একটা রিলেশনে থাকলে একটা বাড়িতে ছেলে মেয়ে উভয় কিন্তু যাওয়া আসা করে, আর এই যাওয়া আসাটাই না আমাদের পাড়া প্রতিবেশীরা ঠিক মেনে নিতে পারতো না, যার কারণে আমরা এত তাড়াতাড়ি বিয়ে করেছি। তো সব থেকে বড় কথা, কপালে তো ছিল এত তাড়াতাড়ি বিয়ে করা, যার কারণে করে ফেলেছি। তো কি আর করা যাবে। আমার বিয়ের আগে না কিছু কিছু মানুষের কিছু কিছু কথা না কখনো ভুলবো না। তাদের কথাগুলো মনে ঠিক দাগ কেটে রেখেছে, আর উচিত সময় মতন তাদের উচিত জবাব কিন্তু দিয়ে দেবো। যাই হোক, ওসব কথা বাদ দাও। তোমরা তো দেখতেই পারলে সকাল থেকে উঠে কিন্তু আমার সমস্ত কাজবাজ সব হয়ে গেছে। আর তারপর তোমাদের দাদাভাই চলে গেছিলো কিন্তু বাজার থেকে ও নিয়ে চলে এসেছে পরোটা। আর আমি এদিকে কাজ করছিলাম জন্য ও আমাকে কিন্তু পরোটা খাইয়ে দিচ্ছিল। আমি হাত দিয়ে খাওয়ার সময় পাইনি, কারণ ওই যে বললাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এবার তো দুপুরে রান্নাবান্না সব রেডি করতে হবে। আর আজকে দুপুরে না বেশি কিছু রান্না করব না, কারণ একটু হাতে সময় নেই। শুধুমাত্র ডাল চচ্চড়ি আর রুই মাছ এনেছিল ও, সেটাই দই দিয়ে করব। আজকে না বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। এই দুদিন ধরে যে শরীরটা এতটা খারাপ যাচ্ছে যে তোমাদের সাথে পুরোপুরি ব্লগটা আমি শেয়ারই করতে পারছি না, কিন্তু চেষ্টা করবো এর পর থেকে প্রপারভাবে সারাটা দিন আমি ঠিক কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা না একটা স্কুটি কিনেছি জানো, আর সেই স্কুটিটাই না আমি মোটামুটি চালানো শিখে গেছি, কিন্তু হাতটা পুরোপুরি সেট হয়নি। আর সেই জন্যই তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলাম একটি স্কুটি চালাতে। আজকে সারাটা দিন না আমি ঠিক এরকমভাবেই কাটিয়েছিলাম। তো এই ছিল আজকে সারাদিনের গল্পটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।